আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আপনাদের মাঝে আরেকটি ভূতের গল্প নিয়ে আসলাম। তো ভূতের গল্পটি শুরু করা যাক। তো ভূতের গল্পটি ঘটে যখন আমি ক্লাস 5-এ পড়ি। তো আমার দাদি ছিল, আমার দাদির ভাইয়ের মেয়ের বিয়ে। তো আমাদের সবার বাড়িতে ফ্যামিলি থেকে দাওয়াত দিল। তো দাওয়াতে গেলাম, তো বিয়ের দাওয়াত খাইতে গেলাম। তো 2 দিন ব্যাপী বিয়ে খাইলাম। খাওয়ার পরে আমার আম্মু, আমার চাচা চাচি, আমার চাচা আছে, চাচা বাদে আমার চাচা চাচি সবাই, চাচাতো বোন সবাই চলে এলো, বাড়িতে আসলো। কিন্তু আমি আর আমার চাচা ওখানে থাকলাম। তো দাওয়াত একদম বিয়ে শেষ করে তারপরে আইলাম, মানে আমরা আসলাম, মানে আমাদের ওইখান দিয়ে মানে হাট আছে একটা। তো ওই হাট দিয়ে ঘুরে আসলাম। তো আস্তে আস্তে রাত হয়ে গেল, মনে হয় তখন রাত আনুমানিক, তেমন রাত হয় নাই, 7টা বাজে। গ্রাম অঞ্চল তো বুঝতেই পারছেন, 7টা মানে অনেক রাত। তো ওইখান দিয়ে আসতে বাজারে, তো হাট থেকে, তো আমার চাচা বলল তোরে নৌকায় তুলে দেই, মানে তখন বর্ষার সিজন ছিল, বর্ষার সময়। তো চাচা বলল তুই, তোরে নৌকায় তুলে দেয়, তুই নৌকাতে যা, ওইখান থেকে নৌকা ঘাটে নামাই দিলে ঘাটে থেকে বাড়ি যাস। তো কাকার প্রথমত, তো কাকা ওই দিনে আমারে একটা মানে তেলে তেলে ভাজি কিনা দিল, মানে যাকে বলে পেঁয়াজু, পেঁয়াজু কিনা দিল। তারপরে একটা ডিম দিল, ডিম খেলাম, সিদ্ধ ডিম, আর 2টা নিয়ে এলাম বাসার জন্য। তো এইখান থেকে যখন মানে নৌকায় আসলো, তো এইখানে অনেকজন ছিল। তারপরে ঘাটে যখন নামাই দিল, মানে একটা ঘাট, মানে আমাদের গ্রাম থেকে এই পার থেকে ও পার, তাতে মনে হয় মিনিট 2-এর সময় লাগে। তো এইখান থেকে নামলাম, নামার পরে যে যার মতো বাড়িতে গেল। তো এখন আমার বাসা আসতে লাগবে ঘাট থেকে, ওখান থেকে তো কেউ নাই, একা একা এক লাগবে। তখন আমি ছোট ছিলাম। তো আস্তে আস্তে, তো আমাদের বাইরে আস্তে আস্তে একটা একটা পোল আছে, মানে একটা বিদ্যুতের পোল আছে ওইখানে, মানে গাছ ছিল, হেজুল গাছ ছিল 2-3টা। তো এখানে আস্তে আস্তে ঠিক ওই পোলের কাছে যে দাঁড়ায় পড়লাম। তো কি মনে করে মানে অটোমেটিক দাঁড়ায় গেলাম, মানে পাওয়ার মানে লড়তেছে না। তো পোলের দিক এক দৃষ্টিতে তাকায় রইলাম, কি হচ্ছে মানে দুনিয়াতে কি হচ্ছে কিছু বুঝতে পারতেছি না। তো তাকায় রইলাম, তো দেখি হঠাৎ করে একটা মানে হিন্দুদের যেমন যে কালী কালী থাকে না, কালী পূজা যারা পূজা করে, ঠিক তেমন তেমন একটা দেখতে। তার জিহ্বা লম্বা করে রয়েছে, একদম লম্বা লম্বা করে নিচে রয়েছে। তো দেখি এক পর্যায়ে দেখি যে আমার দিকে একদম তাকায় রয়েছে। আমার তো শরীর ঘামে, আমি লড়তে পারতেছি না, মানে না শরীর নাড়াচাড়া করতে পারতেছি না। তো তারপরে অনেকক্ষণ তাকাইছিলাম, কখন কোন টাইম চলে গেছে টেরও পাইনি। তারপরে সে জিহ্বাটা দেখে আস্তে আস্তে আমার দিকে আসতেছে। তো আমি এক মা বলে চিৎকার দিয়ে, মানে মানে মা বলে চিৎকার দিয়ে দৌড়াইলাম, দৌড় দিলাম। তো দৌড় দিয়ে মানে আমার বাড়ির সাথে বাড়ি ফুফাদের বাড়িতে আসলাম। আসার পর দেখি তো ওইখানে আমার আম্মু রয়েছে। তো আমার কান্না দেখে তো সবাই ভয় পেয়ে গেল, কি হয়েছে। পরে ঘটনা খুলে বললাম। পরে আমার আম্মু তো অনেক কান্না করা। তো তারপরে পানি পড়ায় খাইলো আমারে, পানি পড়া খাইলাম। তারপরে আমারে মানে এই মানে গ্রাম অঞ্চলে যা যা করা লাগে সব করলো। ওই যে ভয় পাইছিলাম। তারপর রাত্রে স্বপ্ন দেখলাম তোরে নিয়ে যাব অনেক কিছু। তারপর আম্মুরে বললাম, তারপর আম্মু একটা তাবিজ দিল। তাবিজ রাখার পরে এখন মানে তখন তাবিজ রাখার পরে কিছু হলো না। পরে তাবিজ খুলে দিলাম, এখন আজ পর্যন্ত কিছু হয়নি। তো ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার, এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।